আরেকটা হচ্ছে যে আমি খুব মোটা দাগে আমরা বলতে পারি ট্রেড ডিপ্লোমেসি, যে আমরা বাণিজ্য করবার ক্ষেত্রেও এই বন্দরকে আমরা কী করে ব্যবহার করতে পারি। কেন কথাটা বলছি, এটা কিছুটা গোপনে বলতে পারি, কিন্তু গোপনে আমি পাবলিকলি বলছি। কারণ যদি আমরা এই বন্দরকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারি, আপনারা নিশ্চিত থাকতে পারেন আমরা যদি অর্থনৈতিকভাবে বিকাশ লাভ করি, তাহলে ত্রিপুরা বলুন, মেঘালয় বলুন, পশ্চিমবঙ্গ বলুন, এমনকি নেপালও বলুন, তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে একটা অত্যন্ত স্থিতিশীল একটা ভূরাজনৈতিক অবস্থা আমরা তৈরি করতে পারবো। ফলে বাইরের শত্রু খুব সহজে আমাদেরকে এই দুর্বল করতে পারবে না। ফলে এই দূরদৃষ্টি সামনে রেখে আমরা আলোচনা করবো। আমরা আরও অনেক বক্তব্য আছে, কিন্তু আমি পরে আলোচনা করবো আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে। কিন্তু আমি অত্যন্ত অজ্ঞ এবং মূর্খ মানুষ। আমি যে বন্ধন নিয়ে কথা বলতে এসেছি, এটা বিরাট অপরাধ আমার জন্য। আমার যে অনেক অনেক বেশি অভিজ্ঞ লোক এখানে বসে আছেন, কিন্তু আমার মনের ইচ্ছাটুকু একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনের ইচ্ছাটুকু গণ অভ্যুত্থানের পরে আমার যে মনের ইচ্ছাটুকু, এটা আপনাদেরকে ব্যক্ত করলাম। আমার ভরসায় আমার যে ভাইরা, ছোটো ছোটো ভাইরা, আমার সন্তান সম ছাত্ররা বসে আছেন, তারা যেন পপুলার সভারেন্টির কথাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। ফলে আমি যেটা প্রস্তাব করব আপনাদেরকে, সেটা চলটা এরকম যে আমরা এই গণ অভ্যুত্থানের এই যে মূল যে মর্ম, এই মূল মর্মটা ভেবে আমরা চিটাগাং এই যে বন্দরটাকে, এই বন্দরটা নিয়ে যদি আমরা ভাবি, তো কীভাবে ভাব, একজন ব্যবসায়ী কীভাবে ভাবে, তার কি স্বার্থ লুকিয়ে আছে। তিনি এফিসিয়েন্সি চান, তিনি দক্ষতা চান, তিনি চান বাণিজ্য চান, এবং সেক্ষেত্রে পোর্টকে দক্ষ হতে হবে সব অর্থেই, এফিসিয়েন্ট হতে হবে, সব অর্থে দক্ষ হতে হবে। ঠিক তেমনি আমাদের সামরিক বাহিনী কী চায়, যে আমাদের এই পোর্ট এবং যার যে সম্ভাব্য তার যে বিপদের জায়গা ভূরাজনৈতিকভাবে, এই বিপদের জায়গাটা আমি কি করে রক্ষা করব, তার জন্য যেন আগাম প্রস্তুতি তাদের থাকে। এবং ফলে ইভেন বন্দর পরিকল্পনার মধ্যেও সে আগাম প্রস্তুতির ডিজাইন, নকশা, চিন্তা সবই তার মধ্যে থাকতে হবে। সেই কি বলে হুমকিটা ভারত থেকে আসতে পারে, খুবই স্বাভাবিক, আমরা অত্যন্ত দুর্বল একটি দেশ এখনও। সেটা মায়ানমার থেকে আসতে পারে, এমনকি সেটা এক্সট্রা রিজিওনাল ইউএসএ বলি কি অস্ট্রেলিয়া বলি, তাদের কাছ থেকেও আসতে পারে। কারণ আপনারা জানেন যে ব্লু ওয়াটার এখন সবচেয়ে বেশি একটা কম্পিটিটিভ একটা জায়গা, ইকোনমির জন্য অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং মিলিটারিলি অত্যন্ত প্রতিযোগিতামূলক। যদি এটাকে আমরা বুঝতে পারি, তাহলে আজকে আমরা যখন একদম সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাধারণ আমরা নাগরিকরা, ছাত্ররা, এটা আমি ছাত্রদেরকে বিশেষভাবে বলতে চাচ্ছি, যে আমরা যদি দেশকে নতুন করে ভাবতে না পারি, এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হবে। আমরা কোনো বড় কাজ করতে পারবো না। বড় কাজ করতে হলে সকলকে নিয়ে, আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যবসা করেন, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে হাজির আছেন, তাদের ইকোনমিক পারফরমেন্স, তারা যে এই অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে নেতৃত্ব, এই নেতৃত্বকে আরও দক্ষ করে তোলার উপর আমার অর্থনীতি ডিপেন্ড করে। আমি এটাকে দক্ষ করে তোলার সঙ্গে সঙ্গে আমার অন্যান্য যে সকল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট মানে অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে স্বভাবতই আমাদের নেভি আছে, আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের পুলিশ আছে, আমাদের প্রশাসন আছে। একটু আগে আমি আমাদের আপা কথা বলছিলাম ডিসির সঙ্গে, তিনি বলছেন যে এটা তো আমাদের ব্যাপার না, মানে একজন প্রশ্ন করেন, আমাদের এটা অবশ্যই তার ব্যাপার। কারণ চট্টগ্রাম পোপের প্রসঙ্গটা সরাসরি নগরায়নের সঙ্গে জড়িত। কী ধরনের নগর আজকে চিটাগাং গড়ে উঠবে, তার সঙ্গে কিভাবে আমরা এই পুরো বন্দর ব্যবস্থাপনাটাকে নিশ্চিত করি, এটা কিন্তু তার সঙ্গে জড়িত থাকে। ব্যাপারটা এমন যে একটা আরেকটার কাছ থেকে বিচ্ছিন্ন, আগাগোড়ায় কিন্তু এটা জড়িত পুরো সমস্ত কিছুর সঙ্গে। পোর্ট যদি আমরা এফিসিয়েন্ট করতে পারি, তার সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগও জড়িত। কারণ আমরা খালি যে ব্যবসা করব আর বাংলাদেশে একটা সস্তা শ্রম সরবরাহের একটা কাঁটাতার দিয়ে ঘেরা দেশ বানাবো, এটার জন্য আমার যে ছাত্র ভাইরা, বোনদেরকে খুব কম দেখছি, যদিও আছে দু একজন বোধহয়, তারা তার জন্য নিশ্চয় জীবন দেননি, শহীদ হননি। আমার যে আজকে পঙ্গু ভাই আহত হয়ে যিনি বসে আছেন, তিনি তার জন্য নিশ্চয়ই এই পঙ্গুত্ব বরণ করেননি। ফলে তাঁদের স্মরণে এবং তাঁদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা যদি আমরা দেখাতে চাই, অবশ্যই আমাদেরকে কী ধরনের পোর্ট আজকে চট্টগ্রাম বন্দরনগরী কেমন হবে, কীভাবে গড়ে তুলতে চায় তাকে, তার একটা নকশা, তার একটা জাতীয় পরিকল্পনা আমাদেরকে অবিলম্বে হাজির করতে হবে। সেই পরিকল্পনার ক্ষেত্রে স্বভাবতই আমাদের ব্যবসায়িক শ্রেণী আছেন, আমাদের নাগরিকরা রয়েছেন, আমাদের ছাত্ররা রয়েছেন, আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের যে কেবল নৌবাহিনী থেকে তাদের প্রতিনিধি রয়েছেন, ঠিক আছে, আমাদের বিভিন্ন রকম উন্নয়ন সংস্থার সঙ্গে জড়িত অনেকে রয়েছেন, আমাদের নদী বন্দর নিয়ে যারা লড়াই করেছেন দীর্ঘকাল তারা রয়েছেন। আমরা সকলে মিলে আমরা একটা 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 কী বলা যায়, একটা খসড়া
এমন একটা দলিল তৈরি করতে পারি কিনা, যে দলিলটা আমরা সকলে অংশগ্রহণ করব। কেমন আমরা যদি আজকে একটা কনসালটেন্ট নিয়ে আসি বিদেশ থেকে, কোটি টাকা খরচ করি, এটা ননসেন্স। আমরা একটা স্বাধীন দেশ, আমরা নিজেদের কাজ নিজেরা করতে পারি। ফলে আগে আমরা নিজেরা ঠিক করব যে আমরা আসলে কি চাই। এবং বিশেষত চট্টগ্রাম নগরীর যারা নাগরিক, চট্টগ্রাম নগরে যারা বসবাস করেন, এবং তারা কিন্তু এই বন্দরের পাহারাদার, আমরা চাই বা না চাই, এটা স্বভাবতই তাদের জন্মসূত্রে তারা এর পাহারাদার হয়েছে। ফলে তাদেরকে বুঝতে হবে যে নগরী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নগরী। এর সঙ্গে তাদের অর্থনৈতিক বিকাশ, এর সঙ্গে তাদের নগরায়ন, তাদের নিজেদের বিকাশটা এর সঙ্গে জড়িত। তো এইটা আমরা যদি মনে রাখি, তাহলে আমাদেরকে অবশ্যই, আমি যেটা আলোচনা করতে চাই বা আমার প্রস্তাবনা হচ্ছে এরকম, যে আমরা সকলে এই যেটাকে আমরা পপুলার সভারেন্টি বলি, বাংলায় সহজ ভাষা এটাকে বলা হয় গণ সার্বভৌমত্ব, মানে জনগণের নিজের কর্তৃত্ব নিজের হাতে গ্রহণ করা। আমরা এখানে কিন্তু জনগণ বসেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে, আমরা কিন্তু জনগণ। ফলে জনগণের পক্ষে আমার নিজের দেশের পরিকল্পনা করবার এবং নিজের দেশে সেই পরিকল্পনা বাস্তবায়িত করবার সমস্ত কিছু আমরাই পরিকল্পনা করব, আমরা কিন্তু তা বাস্তবায়ন করব। সেজন্যে এখানে যদি আমরা এই বিভিন্ন দিকে, আমার কাছে মেলা নোট আছে, বলে সারাদিন লাগবে, কিন্তু আমি সভারেন স্টেট হিসাবে বাংলাদেশ পলিটিক্যালি, ইকোনমিক বলতে আমার বাণিজ্য এবং বিনিয়োগ সমস্ত কিছু মিলে কী করে আমি টিকে থাকবো এবং দ্রুত আমার অর্থনৈতিক বিকাশ আমি নিশ্চিত করব, এইটা নিয়ে আমরা যেমন আলোচনা করব। সেই বিকাশের ক্ষেত্রে এই চট্টগ্রাম বন্দরের ভূমিকা কী, এটা হলো আমার দিক থেকে একটা প্রথম প্রস্তাবনা। 2 নম্বরটা হলো যে এই যে কথাটা আমি বললাম যে আমরা গণ সার্বভৌমত্বের জায়গা থেকে আমরা আমাদের অর্থনৈতিক বিকাশটা নিশ্চিত করবো, আমরাই করব। সেই ক্ষেত্রে যদি করতে চাই, তাহলে আমরা জনগণের অংশগ্রহণ কী করে নিশ্চিত করব, কী করে আমরা জনগণ আসে, কিন্তু তার একটা দুর্দান্ত উদাহরণ এটা। আপনি খেয়াল করেন, আমরা কিন্তু অল্প সময়ে কত মানুষ একত্রিত হয়েছে, আপনার কত সুন্দর আহ্বানে সাড়া দিয়েছেন। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে বিরাট বিরিয়ানি খাবার মধ্যে কোনো টাকা পয়সা আমাদের নাই, আমরা এখান থেকে ডিসি আমাদের দয়া করে তিনি আমাদেরকে জায়গাটা দিয়েছেন, আমরা কিন্তু এভাবে কিন্তু কাজ করতে হবে। এই কাজের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে অগ্রসর হতে হবে। কিন্তু আপনারা সাড়া দিয়েছেন, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের জন্য গর্ববোধ করছি। তাহলে প্রথম কাজটা হচ্ছে যে এই 1 নম্বর যেটা বলছি যে অথরিটি, জনগণের কর্তৃত্ব কী করে কায়েম করা হয়। 2 নম্বরটা আমার প্রশ্নটা হচ্ছে যে জনগণের অংশগ্রহণ কী করে নিশ্চিত করা যায়। আমরা যদি এই যে দলিলের কথা আমি বলছি, সে দলিলটা প্রণয়নের ক্ষেত্রে যদি জনগণের পার্টিসিপেশনটা আমরা নিশ্চিত করতে পারি, তাহলে বোঝা যাবে যে আমরা পপুলার সভারেন্টির কথাটা মানে আমরা বুঝেছি। 3 নম্বরটা হচ্ছে যে আমাদের একটা প্রধান লক্ষ্য হবে, এখন প্রধান লক্ষ্য হতে হবে, এটা ছাত্রদেরকে বলছি বিশেষভাবে, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, আমাদের রাজনৈতিক স্থিতাবস্থা, একটা স্থিতিশীলতা অর্জন করা। আমাদের বহু দাবি দেওয়া আছে, আমাদের প্রচুর ক্ষোভ আছে, আমাদের বহু অভাব আছে, বহু কিছু আমরা পাইনি। কিন্তু তার মানে এই নয় যে আমরা একটা আনস্টেবল সরকার করব। আমরা ডক্টর ইউনূসের একটা উপদেষ্টা সরকার আমরা চেয়েছি, আমরা রক্ত দিয়ে চেয়েছি তাকে, তারা নির্বাচিত, কারণ রক্ত দ্বারা নির্বাচিত। ফলে তাকে কিন্তু আনস্টেবল করাটা আমাদের কাজ নয়, তাকে সমালোচনা করা কিন্তু আমার কর্তব্য। তাকে সমালোচনা করব, তাকে অবশ্যই সমালোচনা করব, কিন্তু তাকে আনস্টেবল করা, আমাদের কিন্তু সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, এবং যেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটা বিরাট মাথা ব্যথার কারণ হয়, এটা কিন্তু আমাদের কাজ না। ফলে পলিটিক্যাল স্ট্যাবিলিটি অর্জন করতে হলো আমরা কি করব, সে পলিটিক্যাল স্ট্যাবিলিটি রক্ষা করার ক্ষেত্রে বন্দর ব্যবস্থাপনাকে আমরা কিভাবে গড়ে তুলব, সেখানকার যারা খেটে যারা আয় করেন, যারা সেখানকার কর্মজীবী মানুষ, তাদের যেই অংশগ্রহণ, তারা কয়জন হয়তো এখানে আছেন, যদি না থাকে তাদেরকে অবশ্যই অত্যন্ত সক্রিয়ভাবে নেতৃত্ব নেবার জায়গায় তাদেরকে এখানে থাকতে হবে। মানে এই বন্দর তাঁদেরও, এটা খালি আমার আর আপনার বন্দর নয়। তারা পলিটিক্যাল স্ট্যাবিলিটি খুব গুরুত্বপূর্ণ।